তোমরা যদি ভেবে থাকো সারা বছর আমার ফিজিক্স শেডেড থাকার কারণ হচ্ছে আমি সারা বছর একটা স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকি, তাহলে তোমরা ভুল ভাবছো। কারণ কোনো মানুষের পক্ষেই সম্ভব না সারা বছর একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে যাওয়া। আর সেই কারণে আমরা একটা নির্দিষ্ট দিন বানিয়েছি যে দিনে আমরা নিজেদের পছন্দের খাবারগুলো মন প্রাণ ভরে খেতে পারি, আর সেই দিনটার নাম হচ্ছে চিট ডে। হ্যাঁ, তোমাদের মতো আমার রুটিনেও চিট ডে বলে দিনটা আছে, যে দিনে আমি আমার পছন্দের খাবারগুলো মন প্রাণ ভরে খাই। তো তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন আছে চিট ডে নিয়ে, লাইক আমি চিট ডেতে কি খাই, কতদিন পর পর চিট ডে হওয়া উচিত, আর চিট ডের জন্য বডিতে কোনো এফেক্ট পড়ে কিনা এগুলো। তো ফার্স্ট অফ অল, চিট ডেতে আমি কোনো বাধা ধরা খাবার খাই না, আমার যেটা ইচ্ছা করে আমি সেটাই খাই, বাট পেট ভরে। লাইক ব্যারাকপুরে আয়রন নাও ফিটনেসে আমি একটা ট্রেনিং করাতে যাই আগের দিন, আর ওই দিন ছিল আমার চিট ডে। আর ব্যারাকপুর মানেই দাদা বৌদি, তো দাদা বৌদিতে আমি পেট ভরে বিরিয়ানি খেয়েছি। আর কতদিন পর পর তুমি চিট ডে পালন করবে এটা ডিপেন্ড করছে সম্পূর্ণই তোমার উপর, কারণ তোমার ফিটনেস গোল কি আছে এটা শুধুমাত্র তুমিই জানো। আমি যেমন সবসময় নিজেকে কোনো একটা চ্যালেঞ্জ দিই কিংবা টার্গেট দিই, আর ওই চ্যালেঞ্জটা কমপ্লিট হলে আমি একটা চিট ডে পালন করি ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য। তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। হ্যাঁ, চিট ডে করলে বডিতে অবশ্যই এফেক্ট পড়ে, কারণ মেনটেনেন্স ক্যালোরি থেকে তুমি অনেক বেশি ক্যালোরি কনজিউম করে ফেলো। এই এফেক্টটা কাটানোর জন্য তুমি যে কোনো ধরনের কার্ডিও এক্সারসাইজ, রানিং, ওয়াকিং এগুলো করতে পারো। আমি সাধারণত চিট ডের পরের দিন হাই ইন্টেন্সিটি কার্ডিও করে থাকি, কারণ ওই টাইমে বডিতে এনার্জি অনেক বেশি থাকে, তাই আমি ট্রাই করি হাই ইন্টেন্সিটি কার্ডিওর মাধ্যমে ক্যালোরি বার্ন করতে। আশা করি চিট ডে সম্পর্কে যা তোমাদের কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।